হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পেয়েছি আমি সকালবেলায় উঠে ছাগলগুলোকে নিপিল দিয়ে দিলাম। নিপিল দিয়ে দেওয়ার পর ছাগলগুলোকে বাইরে চলে এলো খাবার খেতে। দেখো এই জায়গাটা নোংরা হয়েছিল, লাদি মুত সব ছিল, তো ঝাড় দিয়ে এক জায়গাতে পরিষ্কার করে দিলাম। ঝাপটা এক জায়গাতে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পর আমি গেটটা খুলবো, মুরগির ঘরের গেটটা খুলে দেখো বড় মুরগিগুলোকে আগে ছেড়ে দেবো। বড় মুরগিগুলো ছেড়ে দেওয়ার পরে এবার একটু বড় বাচ্চাগুলোকে ছেড়ে দেবো। তারপর পয়রাটাকে ছেড়ে দেবো। পয়রাটাকে ওখানে কোন ঘুরবাঘুরি করবে, তারপর ওকে আমি খাঁচার মধ্যে ভরে দেবো। তারপর একটু বাচ্চাগুলো আছে, ছোট বাচ্চাগুলো ছেড়ে দেবো। ছোট বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর ছাগলের ঘরটায় যে মাচা আছে, সেই মাচাটা আমি পরিষ্কার করে দেবো, ঝাড় দিয়ে দেবো। দেখো ঝাড় দেওয়ার পর যে ফাঁকগুলো আছে একটু ফাঁক ফাঁক করে রাখা রাখা হয় কিসের জন্য, লাদিগুলো যখন ছাগল লাদে তখন নিচে পড়ে যায়। দেখো আমি যে কিছু অল্প লাদি ছিল আর বেশিরভাগ লাদি পড়ে গেছে নিচে, দেখো একটু ঝাড় দিয়ে দেবো, নিচে পড়ে যাবে। এই মাচাটা খুব সুবিধা, কারণ এতে লাদা মোদা করলে ছাগলের কোনো গায়েও লাগে না, গাও ভিজে না, এতে রোগটা হয় না। এই মাচা মাচা যাদের নেই তারা বুঝতে পারে যে মাচা না থাকার কত কষ্ট। মাচা না থাকলে ছাগল পিসাব করে দেয় ভোর রাতের দিকে, বসলে পরে সেখানে গা ভিজে যায় এবং রোগ সৃষ্টি হয়। এই জন্য ঠান্ডা, জ্বর, আরো খুরিয়া এইসব রোগ হতেই থাকে। এই জন্য ছাগল দুর্বল হয়ে যায় এবং ছাগলের শরীর স্বাস্থ্য ভালো হয় না এবং গ্রোথ হয় না ছাগলের। আমার যে দাঁত ছাগলটা দেখছেন, সেই দাঁত ছাগলের 3টে বাচ্চা এখন নষ্ট হয়ে গিয়েছিল ভুল চিকিৎসার কারণে আর মাচা না থাকার কারণে। তাই আমার ভিডিও যে ভাইরা দেখবেন তাদের যদি ছাগল থেকে থাকে তাহলে মাচাটা করবেন। মাচাটা খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। ছোট বাচ্চাগুলোকে দেখেন, সেই বাচ্চাগুলোকে আমি চাল দিয়ে দেবো আলাদা করে, যাতে বড় মুরগি যাতে না আসে ওর জন্য। এখানে আমার 6টা মুরগি বাচ্চা দেখছেন, সেখানে আজকে আমার একটা বিড়ালে একটা বাচ্চা নিয়ে চলে গেল, এখন 5টা আছে। তাই এবার ভাবছি যে এদেরকে আমি আর ছাড়বো না, ওই যে আমার নেটের খাঁচা আছে সেই খাঁচার মধ্যে থেকে ভরে পুষবো। এবার ছোট্ট খামারের ভিতরে একটা সকাল সকাল একটা মুরগিতে ডিম দিয়ে দিয়েছে, সেই ডিমটা থাকুক, এখানে আমি তুলবো না। তার কারণ হচ্ছে এই ডিমটা থাকে তাহলে অন্য মুরগিতে সে টুক করে তা দিয়ে আবার একটা ডিম দিয়ে দেবে, আর যদি ওই ডিমটা আমি তুলে নিতাম তাহলে ওই মুরগিটা অন্য জায়গায় ডিম দিয়ে দেবে। এবার অন্য জায়গায় ডিম দিলে সেই মুরগির ডিমটা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আমি সকালের দিকে মাঠে গিয়েছিলাম, মাঠে যে রায়ের শস্যের ভুঁই আমি শস্যের ঘন ছিল, সেই ঘন শস্যগুলো তুলে এসেছি, তুলে এসে আমি কেটে ছাগলকে দিলাম। আর যদি না কেটে দিই তাহলে অর্ধেকটা বাদ চলে যায়, তো পাতা দিকটা খাবে, অর্ধেকটা বাদ। কারণ আমি দিকটা বাদ দিয়ে দিলে, ওটাটা কেটে দিলে ছাগল আরামসে খেয়ে নেবে। সরষে গাছে খুব ঝাঁঝ, তার জন্য খেতে খুব কষ্ট হয়। আর পাতাগুলো খাওয়ার পর আমি কলার মুচা কেটে দিয়েছি, 4-4টে আরামে বসে আছে দেখো খাওয়া দাওয়ার পর।